আসসালামু আলাইকুম। দরজাস বিউটি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমি আজ দেখাবো কীভাবে একটি বাচ্চার তুলার গজ কাপড় দিয়ে একটা ফ্রক বানাতে হয়, আর ইজিলি একেবারে সহজ। তো প্রথমে কাপড়টা আমি একটা ভাঁজ করে নিয়েছি, তার উপর আমি আরও একটি ভাঁজ দিয়ে দিয়েছি, আর এখন উপর থেকে একটা দাগ দিয়ে দিয়েছি এবং নিচে 1/2 ইঞ্চি পরিমাণে আমি আরও একটি দাগ দিয়ে নিব। তো আমি এখন কাঁধের মাপটি মেপে নেব। কাঁধের মাপ আমি 4.5 ইঞ্চি নিয়েছি, নিচেও কিন্তু একই মাপে 4.5 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে 4.5 ইঞ্চি নিয়ে নিচে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি। আমি এখানেও 4.5 ইঞ্চি দিয়ে লম্বা থেকে নিচের দিকে আমি দাগ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। আর উপরে যেহেতু ফোড়া কাপড়ে পটির জন্য আমি 8 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি, আর নিচে 1/2 ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের ভিতর যাবে কুচি, তার জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। আর ফোড়াক যেহেতু এটা কিন্তু 2 থেকে 3 বছরের বাচ্চা ইজিলি পরতে পারবে, তো তার বডির জন্য আমি নিয়েছি এখানে 6.5। তো 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6.5 নিয়ে আমি দাগটা দিয়েছি, আর নিচেও কিন্তু একই মাপ নিয়েছি, নিয়ে আমি একটা দাগ দিয়েছি। এখন আমি আর্মলের রাউন্ডটাও করে নিয়েছি, আর নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নিয়েছি যাতে নিচ থেকে ঝুলে না যায় এর জন্য। আর গলা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, আর নিচে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি সামনে একটু বড় গলা বলতে আমি এখানে কোট গলার ডিজাইনে ফ্রকটি বানাবো, তো তার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর পিছনেরটা আমি তো যেহেতু কোট গলা হবে তার জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন কাটিংটা করে নেব। তো আমার মাপটা নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু শীতের জন্য খুবই পারফেক্ট। আর এটা কিন্তু তোলার যে গজ কাপড়টা পাওয়া যায়, আর এটা কিন্তু বহর কিন্তু অনেক, তো আমি তার জন্য, আর যেহেতু এখন শীতকাল, শীতের জন্য কিন্তু আমি আমার বাচ্চার জন্য আমি এই গজ কাপড়টি নিয়েছি। আর এটা আমি কোট গলা দিয়ে বানিয়ে দেব, তো তার জন্য আপনাদেরকে ভিডিওটি দেখে নিয়েছি যাতে আপনারাও বাসাতেও বানাতে পারেন আপনাদের বেবিদের জন্য। তো ভিতর থেকে আমি পিছনের পাটটা সরে রেখে সামনের পাটে বড় গলাটা আমি কিন্তু কেটে নিয়েছি, আর সামনে কিন্তু আরমোলে কিন্তু তালপাট দিতে হবে 27, তো তার জন্য আমি আরমোলটাও কেটে নিয়েছি। এখন আমি নিচে যে কুচিটা দেবো তার জন্য লম্বা নিয়েছি 13 ইঞ্চি, আর নিয়েছি 27 ইঞ্চি মানে সেটাও কেটে নিয়েছি। এখন আমি হাতাটা কাটিং করে নেব। তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তার উপর আর একটা ভাঁজ, যেহেতু আমি 2টা হাতে একসাথে কাটিং করব, তো নিচ থেকে আমি 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আরমোলের জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। তো বড়দের ক্ষেত্রে আমরা সাধারণত 3 ইঞ্চি দিই, আর যেহেতু ছোটো তার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়েছি হাতা, আর ঘেরটা দিয়েছি আমি 3 ইঞ্চি, তো 6 ইঞ্চি হবে, 6-এর অর্ধেক যেহেতু 3, তো আমি 3-এ দাগ দিয়েছি। এখন আমার মাপ নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এটাও কিন্তু কাটিং করে নেবো, হাতাটাও কিন্তু আমি কাটিং করে নিব। তো খুব ইজিলি কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো কলারের ক্ষেত্রে একটু কঠিন হবে, তো ভিডিওটি যদি আপনি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি কিন্তু বানাতে পারবেন খুব সহজে। আপনি আপনার বাচ্চা কিংবা আপনি অর্ডারি কাজটাও করতে পারবেন। তো হাতায়ও কিন্তু আমি তালপাটটা কেটে নিচ্ছি, এখন আমি সেলাই করব। তো আমি সেলাইয়ের জন্য তো সামনের পাটে আমি কিন্তু 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় জয়েন করে দিয়েছি। তো প্রথমে আমি ভাঁজটা নিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি, গলার পাশ থেকে দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। যেভাবে আমরা ব্লাউজ বানাই ঠিক ব্লাউজের সামনে পটি জয়েন করতে ঠিক একইভাবে জয়েন করতে হবে। তো 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে কিন্তু আমি এটা সেলাই করে নিব। তো আমি এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে একেবারে প্রথমে একটা লম্বা দাগ দিয়েছি, তারপর আমি নিচের দিকে দাগটা টেনে আসবো, যেহেতু এটা উল্টে কিন্তু আমি সোজা পাটে যাব এর জন্য। তো চাইলে আপনি এখানে কাপড়টা আরও একটু বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ছোটো কেটে নিয়েছি যাতে আমার যখন আমি উল্টিয়ে দেবো তখন সোজা পাশ নিয়ে আসবো, তখন কিন্তু আমার উল্টাতে খুবই সুবিধা হবে। তো উপর থেকে কিন্তু আমি সামান্য পরিমাণ কেটেও নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাটটা। এখন আমি এটা উল্টিয়ে সোজা করে নিয়েছি, আর বাকি যে কাপড়টি সেটা আমি কেটে দিয়েছি। ঠিক একইভাবে অপর পাশটাও কিন্তু করে নিতে, 2 পাশ একইভাবে আমি সেলাইটা করে নিয়েছি, নিয়ে আমি পাশ থেকে ভাঁজটা করে চাইলে আপনি এখানে সেলাই দিতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন। আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি একটার উপরে আর একটা জয়েন করে দেবো, জয়েন দেবো একটা চাপসা দিয়ে দেবো, যেভাবে ঠিক আমরা ব্লাউজে একটার উপর একটা বোতামে ঘর কিংবা বোতাম ঘরের ঘর একটার উপর একটা দিয়ে ঠিক সেইভাবে চাপসা দিয়ে নিয়েছি। এখন আমি 2 পার্ট একসাথে কাটটা সেলাই করে নিব।
এইভাবে আপনি কাঠটি 2টা করে সেলাই দিবেন, তাহলে কিন্তু আপনার সেলাইটা ভালো হবে। আর সেলাইয়ের শুরুতে অবশ্যই গিট দিবেন এবং শেষেও গিট দিবেন, সেলাইটা কিন্তু আর খুলে যাবে না। অনেক সময় গিট দিতে ভুলে গেলে কী হয়, পরে কিন্তু সেলাইটা খুলে যায়, তার জন্য আপনি গিটটা দিয়ে নেবেন। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এইভাবে ভাঁজ করে নিব। তো প্রথমে একেবারে কোনাকুনি ধরেই মাছ বরাবর কিন্তু এই ভাঁজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি আমি যে ভাঁজ করছি, ভাঁজ করে আমি এটা মাপ নিয়ে নিব। আর এখানে আমার 6 ইঞ্চি পড়েছে, তো 6 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। আর এখানে কাপড় আমি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় নিয়েছি আমি 14 ইঞ্চি। তো আমি 2টা ভাঁজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভাঁজটা করে নিয়েছি। এখন আমি 6 ইঞ্চি পরিমাণে দাগবো, যেহেতু আমার গলাটা মাপ হয়েছিল 6 ইঞ্চি। আর এভাবে কোনাকুনি একটু ডিজাইন মতো দেবো, যেহেতু এটা কোট গলা হবে। আর কলার একটু কোনাকুনি হলে কিন্তু ভালো হয়। আর কোট কলার দেখবেন যারা কোট ইউজ করে, কোট পরে আপনারা কিন্তু তাদের কিন্তু কোটটা একটু কোনা মতো ভাজা, ঠিক তেমনই ভাজটা হবে। আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে উপর থেকে উপরে কাপড়টা সামনে একটু ভাঁজ করে নিয়েছি, 1/2 ইঞ্চিরও কম ভাঁজ করে আমি এটা সেলাই করে নিব। নিয়ে আমি এটা উল্টে সোজা করে নিব। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা সোজা করে নিব। নিয়ে আমি কোনাটা উঠিয়ে দিব। কোনাটা না উঠালে কিন্তু দেখতে খারাপ লাগবে। অবশ্যই আপনারা কোনাটা কোনো কিছুর সাহায্যে উঠিয়ে নেবেন। তো আমি যে ভাঁজটা করে নিয়েছিলাম 1/2 ইঞ্চিরও কম, ঠিক তেমনই ভাঁজটা আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাঁজটা আমার করা কমপ্লিট হয়েছে। আমি এখন যে পরাকে উপরে বডির অংশ তার সাথে সাপসিলটা আমি বসিয়ে নেব, যে কলারটা বসিয়ে নেব। তো এইভাবে কিন্তু উল্টো পাশেই কিন্তু বসাতে হবে। আর যেটা আমার ভাঁজ করে রেখেছিলাম সেটা কিন্তু উপরের দিকে আছে, আমি সেটা কিন্তু বসাচ্ছি না। আমি নিচে যে বালতি কাপড়টা ছিল, যেহেতু 2টা ভাঁজ, তো নিচের ভাঁজটা দিয়ে কিন্তু ঠিক এইভাবে সেলাইটা করতে হবে। তো সেলাইটা কিন্তু আপনি একটু মনোযোগ সহকারে দিয়ে করবেন। এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একটু ধীরে সুস্থে কিন্তু, যেহেতু এটা কলারটা বসার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করার ক্ষেত্রে কিন্তু আপনি কলারটা বসাতে পারবেন না, অনেক সময় ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমার উপরের সেলাইটা হয়ে গেছে। আমি এখন সোজা পাটে দিয়ে উপর থেকে যে ভাঁজটা আমি আগে থেকে করে সেলাই করছিলাম সেটার উপর দিয়ে সাপ সেলাইটা করে দিব। তো দেখতে পাচ্ছেন গাইস, একেবারে সহজ, কিন্তু একটি কলার কিন্তু খুব সহজে বসানো যায়। আপনি চাইলে পাঞ্জাবি কলার কিংবা আপনি অন্য ফোরাক বা কামিজ যে কোনো কলার কিন্তু আপনি ইজিলি বসাতে পারবেন। আমার ভিডিওটি আপনি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি শিখতে পারেন। সহজ ভিডিও মানে একেবারে সহজভাবে আমি বুঝিয়ে দিই, যাতে আপনারা খুব সহজে শিখতেও পারেন এবং বাসাতেও বানাতে পারেন, কিংবা আপনি অর্ডারি কাজও করতে পারবেন অনায়াসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আমার কলারটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক এইভাবেই কিন্তু কলারটি বসবে। আর নিচে দেখতে পাচ্ছি একেবারে কোট গলা, সামনে একটু ভাঁজ হয়েছে, একেবারে যেমন পুরুষ লোকেরা কোট পরে সামনে ভাঁজ থাকে তেমনই কিন্তু ভাঁজটা হয়েছে। তো আমি এখানে একটু চাপ সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন সামনে এবং পিছনে কুচি দিব। নিচে যে ঝুলের কাপড়টি আমি রেখেছিলাম সেটাই আমি কুচি দিব। তো এইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিয়েছি। তো কুচিটা সাধারণত সবাই দিতে পারেন, একেবারে ছোট হবে না, একেবারে বড় হবে না। তো মাপ অনুযায়ী আপনি কুচিটা দিয়ে নেবেন। আর ঘেরটা তো আমি যে 27 ইঞ্চি ঘের দিয়েছি, আর লম্বা দিয়েছি 13, যেহেতু এটা একটা বেবির জন্য, বেশি লংও দরকার না। আর শীতের জামায় একটু যাতে দেখতে ভালো হয় ঠিক তেমনভাবে আমি বানিয়েছি। আর এটা কিন্তু আসলে দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, আবার এটা পরলেও কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম কলার দিয়ে কিন্তু আপনি অনায়াসে সুতির যে কোনো গজ কাপড় কিনেও কিন্তু বানাতে পারেন বাসাতে। তো উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে সামনের পাট এবং পিছনের পাট 2 পার্টই একইভাবে সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়েছে। আমি এখন হাতার কাপড়টি সেলাই করে নেব। তো তার জন্য আমি নিচে ঝুলে প্রথমে একটা ভাঁজ দিয়ে তার উপর দিয়ে আমি আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এখন আমি যেহেতু মাপটা আগে নিয়েছিলাম, তো এখানে 3 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু সেলাইটা করে নিয়েছি। আর এখন আমি জয়েন করে দিব। তো দুটো পার্টকে একসাথে জয়েন করে আমি সেলাই করে দিয়েছি, আর নিচে একেবারে চিকন করে সেলাই করে দিব। তো আমি একবার হাতা থেকেই কিন্তু নিচ পর্যন্ত সেলাই করে গেছি। অনেক সময় কি হয়, আগে বডির অংশ সেলাই করে লাস্টে হাতাটা জয়েন করি। তো আজ আমি একেবারে একসাথে জয়েন করে দিয়েছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।